শুরু হতে চলেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। নতুন বাংলাদেশের নতুন পরিবর্তন সবার কাছেই গুরুত্বপূর্ণ। এবারের সংসদ নির্বাচনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নিম্নে উল্লেখ করা হলো কিছু ইশতেহার, যাকে বলা হয় ৫১ দফা মিশন। শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। এক্ষেত্রে ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন। প্রথম প্রতিশ্রুতি হল ফ্যামিলি কার্ড। দরিদ্র ও অসহায় পরিবারকে সাহায্য করতে প্রতি মাসে ২৫০০ টাকা বা তার সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য। দ্বিতীয় প্রতিশ্রুতি হল কৃষক কার্ড। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য, ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা, মৎস্য, পশু পালনকারী ক্ষুদ্র খাতের ব্যবসায়ীরা এই সুবিধাগুলো পাবেন। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল স্বাস্থ্য খাত। সরকার দুর্নীতিমুক্ত বা মানবিক স্বাস্থ্য ব্যবস্থা জোরদার করতে প্রায় ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করবেন। জেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যকর্মী ব্যবস্থা করা হবে। আনন্দময়, কর্মমুখী, বাস্তব দক্ষতামূলক শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব সহকারে শিক্ষক শিক্ষার্থীদের প্রযুক্তির সহায়তা, মিড ডে মিল চালু হবে। পঞ্চম বিষয় হল তরুণদের কর্মসংস্থান, স্টার্ট আপ ও বৈশ্বিক ই কমার্স, মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে। ষষ্ঠ বিষয় ক্রীড়া বিষয়ক। এটি পেশা ও জীবিকা হিসেবে তুলে ধরতে হবে। জেলা ও স্থানীয় পর্যায়ে জোরদার করতে হবে। সপ্তম বিষয় পরিবেশ সুরক্ষা। পরিবেশ সুরক্ষা, দেশপ্রেমী জনগণের জন্য খাল খনন, পূর্ণ খনন, ৫ বছরে ১৫ কোটি বৃক্ষরোপণ, ১০,০০০ কিলোমিটার নদী ও উন্নত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে। অষ্টম বিষয় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষা করা হবে। সবার জন্য ধর্মীয় বিষয়গুলোতে গুরুত্ব সহকারে দেখা হবে। সর্বশেষ নবম বিষয় আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম চালু করা হবে। ই কমার্স আঞ্চলিক হাট স্থাপন ও মেইন ইন বাংলাদেশ চালু করতে চায় বিএনপি। এবারের জাতীয় নির্বাচনে বিএনপির অঙ্গীকার সত্যিই লক্ষণীয় এবং দৃষ্টিনন্দনীয়। এই বিষয়টি কতটুকু গুরুত্ব পাবে কিংবা কতটুকু গুরুত্ব সহকারে পালিত হবে তাই যেন এখন দেখার বিষয়। আপনার কি মতামত? বিএনপি কি পারবে এই সকল বাস্তবমুখী বিষয়গুলো বাংলাদেশে বাস্তবায়ন করতে? বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের কতটুকু সম্ভাবনা আছে বলে আপনার মনে হয়? কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন।